হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তন্ময় জানা ভ্লগস। এখন আমি রয়েছি দার্জিলিংয়ের পিস প্যাগোডাতে। এখানে পিস প্যাগোডা নামটা একদম যথাযথ। মানে অ্যাকচুয়ালি দার্জিলিংটা পুরোটাই বেশ একটা শান্তিপূর্ণ জায়গা। তার মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে পিস প্যাগোডা নাম এটা। তো আমরা এখানে এসে দুটো জায়গা দেখতে পাচ্ছি, একটা হলো জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। তো এর কথা আমরা জানতাম যে এখানে জাপানিজ টেম্পল একটা দেখতে পাবো। তো আমরা পৌঁছে দেখছি এটা জাপানিজ টেম্পল, চারপাশটা তো নিয়ে কিছু বলার আর নেই। এবার ভেতরেরটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি একটা সুন্দর একটা জায়গা। সেখানটায় গৌতম বুদ্ধ, মেনলি গৌতম বুদ্ধেরই এটা মঠ বা যা হোক ওটা। তো আর এই কাঠের সুন্দর একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠলাম এবং উপরে ওঠার পর ওখানেও দেখলাম যে একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এবং চারপাশে সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে এবং একটু যে জানলা টানলাগুলো এগুলো দেখে মনে হচ্ছিল আমরা সেই ডোরেমনের ঘরটা জাপানে পৌঁছে গেছি। এটা দেখতে অনেক সুন্দর। এখানে একটু সবাই চুপচাপভাবে গিয়ে যে যার একটা একটা করে ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে পিস প্যাগোডা থেকে বেরালাম এবং সেখানটায়ও সেই ওই পাহাড়ি অদ্ভুত সুন্দর লাল সাদা ফুলগুলো ফুটে রয়েছে চারদিকটাতে, যেটা সত্যি খুব ভালো দেখতে। এবং তারই মাঝখানে ওটা দেখতে পেলাম যে একটা সিঁড়িটা চলে গেছে একটা, বাট কোথায় গেছে সেটা দেখা যাচ্ছে না। এবার সিঁড়িটা কতটা উঁচু সেটা আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ ওটা গোটা কুয়াশার মধ্যে ডুবে রয়েছে। জাস্ট হেভেন, স্বর্গ লাগছে জায়গাটাকে পুরো, মানে সিঁড়িটা চলে গেছে স্বর্গেই পুরো। তো আমরা যখন কিছুটা গেলাম দেখলাম যে হ্যাঁ বড় একটা বেশ জায়গা রয়েছে, কিন্তু আর তেমন কিছু দেখা যাচ্ছে না। ভালো করে দেখতে দেখা গেল একটা গম্বুজাকৃতি একটা মন্দির টাইপের। তো সেটা যখন ভালো করে দেখছি যে ওখানটায় রয়েছে, ওখানটায় আরেকটু সিঁড়ি করে উঠতে হবে, ওখানে গৌতম বুদ্ধ রয়েছেন। তো আমরা সেখানটায় উঠে গেলাম এবং চারদিকটা খুব ভালো করে দেখলাম। আর ওখানটায় পাহাড়ের গায়ে হাইড্রেঞ্জিয়া ফুল হয়ে রয়েছে। তো এটা সত্যি খুব ভালো লাগছিল দেখতে হাইড্রেঞ্জিয়া ফুলগুলোকে। এবং ওই পিস প্যাগোডার চারপাশে ভগবান গৌতম বুদ্ধের 4টা মূর্তি রয়েছে এবং তার উপরে কাঠের উপরে বিভিন্ন রকমের ওনার জীবনী খোদাই করা রয়েছে। অসাধারণ সুন্দর। যখন নিচের দিকে তাকাচ্ছি তখন চারদিকে কুয়াশায় ভর্তি, একটা একটা গাছের উপরটা দেখা যাচ্ছে। মানে এক কথায় অসাধারণ, মানে বর্ণনা করা সত্যি সম্ভব নয়, সেটা একমাত্র ফিল করা যায়। তো এটা হচ্ছে পিস প্যাগোডা। আমার মনে হচ্ছে নামটাতে যথাযথ সার্থকতা, একদম মনটা পুরো শান্তিতে পুরো পরিপূর্ণ। আর এই যে সাদা মন্দিরের মধ্যে যে সোনালি রঙের যে বুদ্ধদেবের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো আরও বেশি নজর কাটছে। তো এটাই ছিল আমার দার্জিলিংয়ের এটা পিস প্যাগোডা ট্যুরের ছোট্ট একটা ভিডিও। তো তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটাকে আমার ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, আমার পাশে থেকো। সো বাই বাই, আজকের ভিডিওটা এতটুকুই।